আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আলোচক শাইখ আহমদুল্লাহ। শুক্রবার ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি খোলা চিঠিতে তিনি এই আহ্বান জানান। শাইখ আহমদুল্লাহ খোলা চিঠিতে উল্লেখ করেন, সম্প্রতি কিছু ব্যক্তি ও গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলাম ধর্ম, মহান আল্লাহ ও তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করে চলেছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা। বিশেষ করে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির একজন সদস্যদের বিতর্কিত ভূমিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। তিনি সতর্ক করেন, এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে ফেলতে পারে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। তাই তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার মাধ্যমে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার আহ্বান জানান। আহমদুল্লাহ আশা প্রকাশ করেন, বর্তমান সরকার জনগণের ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা করবে এবং ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে আইন প্রণয়নেরও আহ্বান জানান। তিনি প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানান, অনতিবিলম্বে এ ধরনের কটূক্তি ও অবমাননাকর কর্মকাণ্ড বন্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করে দেশবাসীকে আশ্বস্ত করতে, যাতে তাদের ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাস রক্ষায় সরকার সম্পূর্ণভাবে সচেষ্ট থাকে।